আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে নতুন করে গরুর জন্য ঘাস লাগাতে যাচ্ছেন তাদের কাছকে হাতে কলমে দেখাবো কী ঘাস লাগালে আপনি আপনি লাভবান হবেন। তাদেরকে বলবো, ভাই চোখ বন্ধ করে পাকসং অথবা জারা ঘাস লাগান। আমরা অনেকেই সহজলভ্যতার কারণে ভুল করে নেপিয়ার ঘাস লাগাই, যে ঘাসের ফলন একেবারে নেই বললেই চলে। এই ভিডিওতে আমি নেপিয়ার ঘাসের সাথে পাকচং ঘাসের তুলনা করে দেখাবো, তাহলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাআল্লাহ। এখানে বড় যে থোপটা দেখতেছেন এটা পাকচং ঘাস, আর নিচে যে থোপটা দেখতেছেন এটা নেপিয়ার ঘাস। দুইটা থোপই একদিনেই কাটা, একই জমিতেই একই সার দেওয়া হয়েছে, একই দিনে সেচ দেওয়া হয়েছে। তারপরেও নেপিয়ার ঘাসের গ্রোথটা দেখেন আর পাশে পাকচং ঘাসের গ্রোথটা দেখেন। পাকচং ঘাসটা আমি বলবো প্রায় 4 গুণ বড় হয়েছে, কিন্তু নেপিয়ার ঘাসটা দেখেন ওখানেই আছে। এরকম অনেক থোপ আছে, ওই যে ওইদিকে একগুলো থোপ দেখা যাচ্ছে দূরে একটু, দেখেন ওখানে নেপিয়ার ঘাসগুলো দেখাই যাচ্ছে না, কিন্তু পাকচং ঘাসটা অনেক বড় হয়ে গেছে। আসলে এটাই পার্থক্য। আমরা অনেকেই না বুঝে একটু খোঁজ করার অভাবে নেপিয়ার ঘাস লাগাই, কিন্তু আসলে নেপিয়ার ঘাসের গ্রোথ অনেক কম। বছরে আপনি খুব ভালো করে 8-12 কাটতে পারবেন না, কিন্তু পাকচং ঘাস মাসে একটা কাটা দেওয়া যাবে ইনশাল্লাহ। যে পরিমাণে গ্রোথ, আমিও ভুল করে নেপিয়ার ঘাস লাগাইয়া ধরা খাইছি, এখন আবার পাকচং দিয়ে আমি রিপ্লেস করতেছি। তো এইভাবে জমিতে বসে একই জমিনে কেউ আপনাকে দেখাবে না, হয়তো কেউ দুইটা জমিনে দুইটা ঘাস দেখাবে, কিন্তু এইভাবে কেউ দেখাবে না। দেখেন একই সার দিছি, একই দিনে সেচ দিছি, তারপরেও দেখেন গ্রোথটা দেখেন। নেপিয়ার কেবল মনে হয় কাটছি, আর জারা ঘাস মনে হচ্ছে কয়েকদিন আগে কাটছি। আসলে এটাই পার্থক্য। তাই যারা গরু পালন করার জন্য হাইব্রিড ঘাস লাগাতে চান তাদের নেপিয়ার ঘাস দিয়ে কাজ হবে না। পাকচং অথবা জারা ঘাসের বিকল্প নেই। এই দিককার এই থোপগুলো দেখেন, এগুলো এই আগের থোপটার একদিন পরে কাটা। দেখেন এইদিকে নেপিয়ারগুলো বেরি হয়নি এখন ভালোভাবে। পাকচংয়ের গ্রোথটা দেখেন। আসলে ওই যে এদিকে এখন কাটতেছি, আমিও ভুল করে নেপিয়ার লাগাইছিলাম, কিন্তু এখন মাঝে মাঝে এরকম পাকচংয়ের থোপ লাগায়া নেপিয়ারকে রিপ্লেস করতেছি। তো যারা এই ভুল করছেন তারাও এরকম পাকচং লাগান বা জারা ঘাস লাগান নেপিয়ারের মাঝে, তাহলে ভুল শুধরে নিতে পারবেন ইনশাল্লাহ।